আসসালামু আলাইকুম। আসলে এই ভিডিওটা দেখার পরে আমি আমার এই ভিডিওর সাথে আরেকটা ভিডিও অ্যাড করছি। সে ভিডিওটা এটা ছেলে সে ইউরোপের কোনো একটা কান্ট্রিতে থাকে, বাইরে, দেশের বাইরে। এখন এই ছেলেটার যে ভিডিওটা কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার সামনে আসলো আর কি। ভিডিওটা দেখার পরে আমি খুব অবাক হয়েছি তার কথাগুলো শুনে। বলে কি ছেলেটা, সে পাকিস্তানিদের কাছ থেকে কী ধরনের আতিথেয়তা পেয়েছে, কী ধরনের অ্যাটিটিউডের সম্মুখীন হয়েছে পাকিস্তানিদের, বা কী ধরনের আপ্যায়ন তারা করেছে বাংলাদেশি মানুষ দেখার পরে, বাংলাদেশি মানুষ হিসেবে জানার পরে, সে ওগুলো বিস্তারিত বর্ণনা করলো তার ভিডিওতে। তো আমি তো খুব অবাক হলাম যে তার কথাবার্তাগুলো শুনে সে অত্যন্ত পজিটিভ কিছু কথাবার্তা বলছে এখানে। ভিডিওটা শোনার পরে আমি খুব ঠান্ডা মাথায় চিন্তা করলাম যে আমি একটু দেখি অনলাইনে, সামাজিক যোগাযোগ মাধ্যম তো আরও অনেকগুলো সাইট আছে, সবগুলো সাইটে একটু খুঁজে দেখি। তখন আমি এখানে খোঁজা শুরু করলাম যে এই ছেলেটা, মানে এই লোকটা যে পাকিস্তানি সম্পর্কে যে সমস্ত পজিটিভ অ্যাটিটিউডের কথাগুলো বলল, তো আমরা তো সেই ছোটোবেলার থেকেই শুনে আসছি, একেবারে দীর্ঘ থেকে একেবারে একেবারে ছোটোবেলার বয়স থেকে আমরা শুনে আসতেছি যে পাকিস্তানিরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ, পাকিস্তানিরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নোংরা মানুষ, পাকিস্তানিরা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে গাদ্দার মুসলিম, মানে মুসলমান নামের কলঙ্ক এরা পৃথিবীতে। পাকিস্তানিরা বিশেষ করে বাংলাদেশের মানুষকে দেখলে এদের কাপড় ঠিক থাকে না, এদের লুঙ্গি ঠিক থাকে না। এরা বাংলাদেশি মানুষ বললেই বগলের নিচ থেকে অস্ত্র বাইর করে দৌড়াদৌড়ি করে মারার জন্য। বাঙালি মানুষ বললেই এরা মোটামুটি খরক নিয়ে, মানে রামদা নিয়ে দাঁড়ায় যায় যে এই কোফায় কাটিয়ে ফেলবো বাংলাদেশিকে। আমরা এই সমস্ত বিষয়গুলো শুনে আসছি, এই সমস্ত ক্রিটিসিজম একটা কান্ট্রি সম্পর্কে যে সমস্ত ক্রিটিসিজমগুলো থাকে সাধারণত, এই সমস্ত বিষয়গুলো আমরা শুনে আসছি সেই ছোটোকাল থেকে। পৃথিবীর সবচেয়ে নোংরা জাতির মধ্যে একটা জাত হচ্ছে পাকিস্তানি, নোংরা মানুষ হচ্ছে একটা। এটাই আমরা ছোটোবেলা থেকে শিখে, এটাই আমাদেরকে শিক্ষা, আমাদের সামাজিক, আমাদের রাষ্ট্রীয়ভাবে বা আমাদের পারিপার্শ্বিকতার ভিতর দিয়ে আমরা এইটাই শিখেই, এটা শুনেই বড় হয়েছি। তখন এই ছেলেটার কথাটা যখন আমি পজিটিভ কথাবার্তা যখন বললো, তখন আমি চিন্তা করলাম যে আমি একটু সামাজিক যোগাযোগ মাধ্যমে চান্স দিয়ে দেখি পাকিস্তানিদের সাথে আমাদের সাথে সম্পর্কটা কীরকম, বা পাকিস্তানের আমাদের মুক্তিযুদ্ধের সময় তো একটা কাহিনী আছে, এটা তো শুনছি অনেকজনের কাছ থেকে, অনেকের কাছ থেকে শুনছি। তবে পরবর্তী সময় এখন বড় হওয়ার পরে যখন মুক্তিযুদ্ধ সম্পর্কে বিস্তারিত পড়া শুরু করলাম, নিজের থেকেই জানা শুরু করলাম, তখন দেখলাম যে ওখানে 90% মিথ্যা কথা, 90% বিষয় ওখানে মুক্তিযুদ্ধ সম্পর্কে 90% বিষয় মিথ্যা। এটাই প্রমাণিত হয়েছে, এবং ইতিহাসবিদরা এটা প্রমাণ করে দিয়েছে আমাদেরকে প্রমাণ করার দরকার নাই, আমরা প্রমাণ করবো না। যারা এলেম জ্ঞান অর্জন করার চেষ্টা করে বা জানার চেষ্টা করে তারা জানতে পারে, আর যারা জানার চেষ্টা করে নাই, বাপদাদারা যা বলছে সেটা মাথার মধ্যে নিয়ে বসে থাকবে, সেটা নিয়ে তর্কযুদ্ধ করবো। তাই তোমাদের কাছে মাপ চাই, আমি তোমাদের সাথে কোনো তর্ক না, মুক্তিযুদ্ধ নিয়ে তর্ক করা উচিত না। এটা আমাদের একটা বিশাল অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্টটা নিয়ে তর্ক করা উচিত না। এটা অ্যাচিভমেন্টের জায়গা। কিন্তু এটা সম্পর্কে যে সমস্ত ইতিহাসগুলো আছে, ওই ইতিহাসের ভিতরে বেশিরভাগ ইতিহাসই হচ্ছে মিথ্যা কথা, 90% ইতিহাস হচ্ছে মিথ্যা কথা মুক্তিযুদ্ধ সম্পর্কে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা যখন আমি অনলাইনে সার্চ দেওয়া শুরু করলাম যে পাকিস্তানিরা, মানে বাংলাদেশের মানুষ, কি নারী বলেন কি পুরুষ বলেন, স্বাধীনতার পরবর্তী পিরিয়ড থেকে আজ পর্যন্ত, টুডে টুমোরো পর্যন্ত, যে পাকিস্তানিরা কী ধরনের ব্যবহার আমাদের সাথে করে বা বাংলাদেশের মানুষের সাথে করে, আমি আপনাকে বুঝাইতে পারবো না। যে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যম যতগুলো আছে সবগুলোতে চার্জ দেওয়ার পরে এখন পর্যন্ত সিঙ্গেল একটা ভিডিও আমি পাই নাই যে এই পর্যন্ত যে বাংলাদেশের একজন মানুষের সাথে পাকিস্তানের একজন মানুষ এই ধরনের খারাপ বিহেভটা করছে কোনো একটা জায়গায়, পৃথিবীর যে কোনো একটা রাষ্ট্রে, সেটা মিডল ইস্ট বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, যে কোনো কান্ট্রিতে, এশিয়াতে বলেন, যেখানে যে কোনো জায়গায়, সব জায়গায় শুধু একটা ভিডিও ফেলাম যে, সব জায়গায় শুধু এই একই ভিডিও ফেলাম যে, কেউ বিদেশ থেকে, কেউ মিডল ইস্ট থেকে দিছে, কেউ এশিয়ার বিভিন্ন কান্ট্রি থেকে দিছে, কেউ ইউরোপ থেকে দিছে, কেউ আমেরিকা থেকে দিছে, কেউ জার্মানি থেকে দিছে। এই ভিডিওগুলো যে পোস্ট করছে, সেখানে দেখলাম যে যখনই পাকিস্তানিরা বাংলাদেশি মানুষকে পেয়েছে, সেখানে সে অত্যন্ত সাদরে, আন্তরিকতার সহিত আদর আপ্যায়ন করছে এবং তাকে খাবার জন্য অনুরোধ করছে, বাড়ির জন্য খাবার বেঁধে দিছে এবং তার ভালোমন্দ জিজ্ঞেস করছে, তাকে বলছে যে আমরা বাই বাই, এই কথাটা বলছে প্রত্যেকটা জায়গায়। একটা নেগেটিভ ভিডিও কোথাও আমার চোখে পড়লো না। আমি অবাক হলাম যে শুধু এই জিনিসটা। আচ্ছা, হঠাৎ করে তখন আমার মাথায় আসলো যে আমাদের সাথে তো ইন্ডিয়ার সাথে একটা বিশাল একটা ভালো সম্পর্ক, সেই ছোটোকাল থেকেই একেবারে মানে বুদ্ধির বয়স থেকে আমরা শিখে আসলাম, দেখে আসলাম যে, মানে একটা জিনিস আমাদেরকে শেখানো হইলো, যে একটা বিষয় আমাদের নলেজের মধ্যে একেবারে টিপে নলেজের মধ্যে ঢুকানো হইলো, আমাদের জেহানের মধ্যে একটা জিনিস ঢুকানো হয়েছে যে আমাদের প্রকৃত বন্ধু কারা, ইন্ডিয়ানরা।
আমাদের প্রকৃত বন্ধু কারা? ইন্ডিয়ানরা। আমাদের প্রকৃত সহযোগী কারা? ইন্ডিয়ানরা। আমাদেরকে মুক্তিযুদ্ধে সাহায্য কারা করেছে? ইন্ডিয়ানরা করেছে। আমাদের এই যে আজকে যে আমরা স্বাধীনভাবে যে পৃথিবীতে আমরা এই যে বাংলাদেশ নামে একটা মানচিত্র নিয়ে আসি, এটার কারণও কিন্তু ইন্ডিয়া। এটার কারণ ইন্ডিয়া। এটাই আমাদেরকে ছোটোবেলা থেকে শিখেছে। ইন্ডিয়ান ছাড়া আমরা বাঁচবো না। পিএস কোথার থেকে আসে? ইন্ডিয়ার থেকে। চাল কোথার থেকে? ইন্ডিয়ার থেকে। ফল ফ্রুট কোথার থেকে? ইন্ডিয়ার থেকে। তেল কোথার থেকে আসে? ইন্ডিয়ার থেকে আসে। বিদ্যুৎ কোথার থেকে ভাই? ইন্ডিয়ার থেকে ভাই। মানে বাংলাদেশে যা আছে, মানে যেটা দিয়ে আমরা চলি, বাংলাদেশটা চলে, সব কিছু ইন্ডিয়ার থেকে। ইন্ডিয়া নাই, বাংলাদেশ মারা যাবে। ইন্ডিয়া নাই, বাংলাদেশ বঙ্গোপসাগর ফেরা যাবে। এই জিনিসটা আমরা সেই ছোটোবেলার থেকে শিখে আসছি। এটা আমাদের জেহানের মধ্যে ঢুকানো হয়েছে এই জিনিসটা। তখন আমি একটা চার্জ দিলাম, এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটা চার্জ দিলাম যে ইন্ডিয়ানরা বাংলাদেশের সাথে কী ধরনের ব্যবহারটা করে। আমি অবাক হলাম যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চার্জ দেওয়ার সাথে সাথে লক্ষ লক্ষ ভিডিও সামনে আসছে। প্রত্যেকটা সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ লক্ষ ভিডিও সামনে আসছে যে ইন্ডিয়ানরা বাংলাদেশি মানুষকে মানুষই মনে করে না। সেখানে মন্ত্রী বলেন, এমপি বলেন, এমন কোনো লোক নাই, সীমান্তে বলেন, এয়ারপোর্টে বলেন, বিমানবন্দরে বলেন, সমুদ্র বন্দরে বলেন, কোথাও হসপিটালে বলেন আর মার্কেটে বলেন, ইন্ডিয়াতে, সেটা রাজধানীতে বলেন আর প্রত্যন্ত অঞ্চল কলকাতাতে বলেন, এমন কোনো জায়গা নেই যেখানে বাংলাদেশের এমপি, মন্ত্রী এবং আমাদের দেশের সাধারণ মানুষ যেখানে গেছে সেখানে তাদের তিরস্কারের সম্মুখীন হয়েছে। তারা মিসকিন বলে বলছে, তারা ফকিন্নি বলছে, তারা বাটফার বলছে, তারা সুতিয়া বলছে বাঙালিকে। কারা? ইন্ডিয়ানরা। আমাদের জেহানের মধ্যে সেই ছোটোবেলার থেকে ঢুকানো হইল যে কি ইন্ডিয়ানরা ছাড়া তোমরা অসল। আর ইন্ডিয়ানরা আমারা বলতেছে তোমরা মানুষই না, ফেলানিকে মেরে কাটাতারের সাথে ঝুলিয়ে রাখে। আর আমরা বাঙ্গু এলিটরা, বাটফার বাঙ্গু এলিটরা, আর ওই দালাল মিডিয়া। কিসের দালাল মাগো আমি বলবো না কিসের দালাল, এটা জিনিসটা খারাপ দেখায়। এরা হচ্ছে দালাল মিডিয়া। এরা আমাদেরকে সেই ছোটোকাল থেকে আমাদেরকে শিখেছে কি ইন্ডিয়ানরা হচ্ছে আমাদের বন্ধু। একটা পজিটিভ ভিডিও আমি এই মিডিয়াতে কোথাও ফেলাম না যে হাতে কোনো দুই একটা ভিডিও ছাড়া লক্ষ লক্ষ ভিডিও সামনে আসছে যেখানে জলিল হতে হয়েছে, অপদস্থ করছে বাংলাদেশের মানুষকে। সেটা মন্ত্রী বলেন আর এমপি বলেন, এমনকি মন্ত্রী এমপি পর্যন্ত বাদ যায় না এদের হাত থেকে। সাধারণ মানুষ তো দূরে থাক, শিল্পপতিরা দূরে থাক, ব্যবসায়ীরা দূরে থাক, এমপি মন্ত্রীকে পর্যন্ত তারা জলিল করছে, অপদস্থ করছে তাদের প্রত্যেকটা জায়গায়। তাহলে এখনও কি বাংলাদেশের মানুষের হোশ হবে না যে আমাদের বন্ধু কারা? একজন ওই যে কিছুদিন আগে জামাতের ওই মহিলা উইং আছে, মহিলা উইংয়ের সাথে আমাদের দেশের একটা আরেকটা দলের যে নেত্রীরা বসে একটা টকশো করছিল। সেই টকশোতে কালো লেভেলের একটা মেয়ে দেখলাম, যে কালো কুচকুচে কালো একটা মেয়ে মাথায় ওড়না পরে রাখছে। তো আর তার সাথে আরেকজন মেয়ে ছিল, সেও নেত্রী, মানে আমাদের দেশের আরেকটা দলের আর কি। এক পাশে ইয়ারা বসছে, এই জামাতের নারী মহিলা উইংরা বসছে। এরা তো হিজাব টিজাব ফেরে, সাধারণত যারা জামাতের কর্মী যেহেতু, নেত্রী যেহেতু তারা সেভাবে আসছে। কিন্তু অন্য দলের যাদের সাথে মার্কেটিং হইল আর কি, সেখানে যে কালো করে মহিলা, সে হেজাব টেজাব ফেরে রাখছে। কারণ সে কথায় একটা জায়গায় বললো যে আমার তো দেখানোর মতো কিছু না, আমি তো কুচকুচে কালো সেজন্য বেঁধে রাখছি। আমি কিন্তু ইচ্ছে করে, মানে এই যে আমি মুসলমান, সে কিন্তু মুসলিমের মেয়ে, সে মুসলমান, আমি ধর্মকর্ম মানি, সেজন্য যে আমি হিজাব ফিরে আসছি সেরকম না। আমি কালো, আমাকে দেখতে বেশি লাগে, সেজন্য আমি হিজাব ফিরে আসছি। আর সারফাসে যা ছিল সে সুন্দর ছিল, আধবয়স্ক করে মহিলাটা নেত্রী, সে কিন্তু স্বাভাবিক কাপড় চোপড় পরে আসছে, কোনো হিজাব টিজাব সে করে নাই, বুঝছেন। দেখুন সেই তর্কের বিরুদ্ধে একটা কালো মহিলাটা তর্কের মধ্যে এক পর্যায়ে এই জামাতের যে মহিলা আছে তাদেরকে জামাত সম্পর্কে কথা বলতে গিয়ে বলছে যে পাকিস্তানিরা, মানে ওই জামাত সম্পর্কে কথা বলতে গিয়ে যে পাকিস্তানিরা বাংলাদেশের মানুষ দেখলে, বাংলাদেশের নারীদেরকে দেখলে তাদের কাপড় ঠিক থাকে না, একটা মানে কথাবার্তায় বললো আর কি। আর মিডিয়াতে লক্ষ লক্ষ ভিডিও ফেলাম যে প্রত্যেকটা ভিডিওতে পাকিস্তানিরা বাংলাদেশের মানুষকে ভাই বলে সম্বোধন করে এবং নিজে তো খাবার খাওয়ায়, সাথে বাসার জন্য কিছু বেঁধে দেয়, আতিথিয়তা বাসা পর্যন্ত পৌঁছা দেয়। আসলে আমরা নিজেরাই বুঝি না যে আমরা কোন কনসেপ্টের ভিতরে আছি। আমাদেরকে এই সমস্ত কনসেপ্টগুলো খাড়া দেয় এই সমস্ত কনসেপ্টগুলো, যে ভারতীয়রা আমাদের বন্ধু। আপনি যতক্ষণ পর্যন্ত বুঝতে পারেন, এদেশের রাজনৈতিক দল বলেন, সাধারণ মানুষ বলেন, যতক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না যে মৌলানা ভাসানী যে কথাটা বলছিল যে ভারতীয়রা আমাদের দুশমন, রক্তের দুশমন, ভারতীয় আমাদের দুশমন, এটা যতক্ষণ পর্যন্ত বুঝবে না এই দেশ কখনো স্বাধীন হবে না। আপনি কি মনে করেন এখনো স্বাধীন এই দেশ? আমি তো মনে করি এখন সবচেয়ে বেশি ফারাদিন হচ্ছে এখন।
কীভাবে ফরাদিন? আমরা রাজনৈতিক দলের হাতে ফরাদিন, বন্দি। সালাম আলাইকুম। পাকিস্তান অথবা পাকিস্তানের মানুষের ব্যাপারে আমাদের হয়তো অনেক নেগেটিভ একটা ধারণা আছে, বাট বাংলাদেশিদেরকে বাংলাদেশের বাইরে যদি সেকেন্ড কেউ ভালোবেসে থাকে সেটা হচ্ছে পাকিস্তানিরা। আমার ইউকে লাইফে আমি যে জাতের মানুষ থেকে সবচেয়ে বেশি ভালোবাসা পাইছি, সাপোর্ট পাইছি, কোঅপারেশন পাইছি, তারা হচ্ছে পাকিস্তানিরা। আমি একটা রেস্টুরেন্টে গেছিলাম, সেখানে গিয়ে একটা পাকিস্তানি, একটা কাশ্মীরি একটা ডিশ আছে, নাম হচ্ছে মাটন রোগান জোশ। আমি সেটা অর্ডার করছি। তো ওরা আমাকে ফার্স্টে জিজ্ঞেস করছে, তুমি কোনখান থেকে আসছো? তা আমি বলছি আমি বাংলাদেশ থেকে আসছি। তোমরা? বলে আমরা পাকিস্তানি। আমি বলছি, আচ্ছা নাইস, খুব ভালো লাগছে। তো আমি দেখলাম যে নর্মালি আমাকে যতটুকু খাবার দেওয়ার কথা তারা আমাকে ডাবল খাবার দিছে। মানে আমি তো বিরিয়ানি নিছি, আমার বিরিয়ানির ভাত দেখা যাচ্ছে না, তারা পুরো ভাতটাকে মাংস দিয়ে মানে কাভার করে দিছে, এত বেশি মাংস আমাকে তারা দিছে। আমি সেটা একটা এক্সট্রা খাতির। আচ্ছা, তো এটা তো আমাকে খাওয়াইছে। যখন আমি বিল পে করতে গেলাম, তারা আমাকে একটা পার্সেল ধরাই দিছে। তা আমি বললাম যে এটা কিসের পার্সেল? তো তারা বললো যে দেখো, তুমি আমার বাংলাদেশ থেকে আমার ভাই আসছো, আহ তোমাকে আমি সবসময় মেহমানদারি করার টাইম পাবো না, সুযোগ পাবো না, তো তুমি খেয়ে গেছো, এটা তুমি বাসায় গিয়ে খাবা। তাই আমি বললাম দেখো, তুমি যে মানে যে খাবারটা সেল করছো, তুমি তো কোনো বিজনেসই করতে পারলে না। ওরা আমাকে বললো যে ভাই, বিজনেসটা আমার আল্লাহর সাথে হয়ে গেছে, তোমাকে আমরা মেহমানদারি করতে পারছি, এটাই আমাদের কাছে অনেক কিছু। তো রেস্টুরেন্টের পর আমি আমি এরপর আমার না পাকিস্তানের ব্যাপারে একটা পজিটিভ ধারণা আসা শুরু করলো। আমি যখন গ্রোসারি শপে যাইতাম, যখনই পাকিস্তানি পাইতাম, দেখতাম তারা আমাকে এক্সট্রা খাতির করতে হয় সবসময়। হয়তো আমি একটা জিনিস কিনছি, তারা আমাকে একটা ছোট্ট জিনিস গিফট দিয়ে দিছে। এছাড়াও মানে যে কোনো জায়গায় আমি যেখানেই গেছি, পাকিস্তানি মানুষরা আমাকে সাপোর্ট করছে, আমাকে আমার দেখভাল করছে, তাদের যে দাওয়াত ছিল দাওয়াতে আমাকে নিয়ে গেছে, তাদের মানে অংশ বানায় ফেলছে আমাকে। আমি তাদের লাইফের পার্ট হয়ে গেছি যতদিন আমি ছিলাম। তা আমার মনে হয় আসলে পাকিস্তানিদের ব্যাপারে আমাদের ভুল ধারণা না রাখাটাই ভালো। তারা আমাদের অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে, এবং আলটিমেটলি মুসলিম হিসেবে আমরা ভাই ভাই। তো সেটাই আমাদের মাথায় রাখা উচিত।